দাও, আমার তরসটা আমায় দাও, আমার লুঙ্গিটা আমায় দাও, আমার পাঞ্জাবিটা আমায় দাও, কচির মা আমার প্যান্ট আমাকে দাও। কোনোদিন আর ওদের কাছে চাইব না, কিন্তু না না, ওরা আমাকে কিছুই দেবে না। ওই কাফনের কাপড়ের উপরে শুইয়ে দিয়ে কাফনের কাপড়টা যখন মুড়তে থাকবে, ওই সময় মুর্দা কাঁদতে থাকবে, ওই সময় আমি আপনি কাঁদতে থাকবো। ও আমার কাফন পরাতে আসা ব্যক্তিরা, মুড়ে দিও না, ঢেকে দিও না, মুড়ে দিও না, ঢেকে দিও না, তড়িঘড়ি তড়িঘড়ি করে তোমরা আমার মুখটা ঢেকে দিও না। দেখো না, আমার পাশে দাঁড়িয়ে আমার জনম দুঃখিনী মা কেমন করে কাঁদছে। আমি যে আমার মায়ের সোনার মানি, আমার মাকে আমায় একটু দেখতে দাও, আমাকে একটু আমার মাকে দেখতে দাও। ও আমার কাফন পরাতে আসা ব্যক্তিরা, মুড়ে দিও না, ঢেকে দিও না, তড়িঘড়ি তড়িঘড়ি করে আমার মুখটা তোমরা ঢেকে দিও না। আমার বাচ্চাগুলো আমার পাশে দাঁড়িয়ে, আমার খাটিয়ার পাশে দাঁড়িয়ে, আমার লাশের পাশে দাঁড়িয়ে আমাকে কেমন করে ডাকছে, আব্বু আব্বু আব্বু। আমি যে ওদের আব্বু, আমি যে ওদের আম্মু, ওরা আমাকে কেমন করে ডাকছে, আম্মু তুমি আমাদের ছেড়ে চলে যাচ্ছ আম্মু। ও আমার কাফন পরাতে আসা ব্যক্তিরা, আর কোনোদিন ওরা আমাকে আম্মু বলে ডাকতে পারবে না, কোনোদিন ওরা আমাকে আব্বু বলে ডাকতে পারবে না। একটু দাঁড়াও, একটু দাঁড়াও, মুড়ে দিও না, তড়িঘড়ি তড়িঘড়ি করে আমার মুখটা তোমরা ঢেকে দিও না। আমার নাতি পোতাগুলো আমার লাশের পাশে দাঁড়িয়ে কেমন করে আমাকে ডাকছে, দাদু ভাই, নানু ভাই, দাদু ভাই, নানু ভাই। আমি যে ওদের দাদু, আমি যে ওদের নানু, আমি যে ওদের নানিমা। দাঁড়া, ওদের একটু আমায় দেখতে দাও, আমাকে ওদের একটু দেখতে দাও। মুড়ে দিও না, ঢেকে দিও না, কিন্তু না না, সেদিনের কান্নার আওয়াজ কাফন পরাতে আসা ব্যক্তিরা শুনতে পাবে না। ওরা কাফনটা মুড়ে দিয়ে পায়ের দিকে একটা বাঁধন বেঁধে, মাঝখানে একটা বাঁধন দিয়ে, মাথার দিকটাকে মুড়ে মুড়ে মাথার দিকে একটা বাঁধন দিয়ে খাটিয়ায় তুলে দেবে। সবাই খাটিয়া কাঁধে করে নেবে, আমি যে শুধু একাই খাটিয়ার প্যাসেঞ্জার, আমি যে শুধু একাই খাটিয়ায় শুয়ে থাকবো। ওই সময় খাটিয়ার কাপড়ের ভিতর থেকে মাইয়ের কাঁদতে থাকবে। ও আমার খাটিয়া বহন করনেওয়ালা ব্যক্তিরা, আস্তে আস্তে চলো, জোরে জোরে যেও না, আস্তে আস্তে চলো। কিছুক্ষণ আমার প্রতিবেশীদের মাঝে আমায় থাকতে দাও, নাতি পোতাদের মাঝে, জামাই মেয়েদের মাঝে আমাকে থাকতে দাও। কিন্তু না, সেদিনের কান্নার আওয়াজ খাটিয়া বহন করনেওয়ালা ব্যক্তিরা শুনতে পাবে না। খাটিয়া করে নিয়ে জানাজা সম্পন্ন করে ওই নির্জন আমবাগান, কলা বাগান, বাঁশ বাগানে রেখে আসবি। আর কোনোদিন কেউ কবর খুঁড়ে দেখতে যাবে না আমি আপনি কবরের ভিতরে কেমন আছি। কবর ছোট্ট জায়গা, একটা লাশ শুইয়ে দিলে তার পাশে আর একজন দাঁড়ানো যায় না। কি হবে উপায়? ও আমি একা কেন গড়ে যাব,
নবীর কলেমা হবে মোর সঙ্গের সাথী, নামাজ হবে মোর গোরের বাতি, রোজা হবে মোর মাথার সাথী, ও আমি তাদের সাথে রব, ও আমি একা কেন গড়ে যাব। আজরাইল যখন ধরবে কষে, মা বাপ পাশে কাঁদবে বসে। আজরাইল যখন ধরবে কষে, আপনজনেরা কাঁদবে বসে, ও আমি অবাক হয়ে রব, ও আমি একা কেন গড়ে যাব। নবীর কলেমা হবে মোর সঙ্গের সাথী, নামাজ হবে মোর গোরের বাতি, রোজা হবে মোর মাথার সাথী, আমি তাদের সাথে রব, ও আমি একা কেন গড়ে যাব। সাদ হবে মোর বাঁশের কাঠি, মাটি দিয়ে মুখ দেবে গো ঢাকি। সাদ হবে মোর বাঁশের কাঠি, মাটি দিয়ে মুখ দেবে গো ঢাকি, ও আমি ঠান্ডা হয়ে রব, আমি একা কেন গড়ে যাব। আল্লাহুম্মা সাল্লি আলা বাবা, রাত অনেক হয়েছে, শেষের দিকে যাই নাকি? আপনাদের অসুবিধা হচ্ছে? আর একটু অল্প সময় হবে নাকি? জোর করে দেওয়া ঠিক হবে না, তাহলে আবার বমি হবে। জি আসুন, তাহলে আমি যে কথাটি বলছিলাম, রাসূল পাক সাল্লাল্লাহু ইন্তেকাল করেছেন। সিদ্দিকে আকবর এসে দেখেন আমার নবী, আমার রাসূলকে একটা চাদর মুড়ি দিয়ে শুইয়ে রাখা হয়েছে। আবু বকর সিদ্দিক এসে নবীর পাশে কাঁদছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার বাল্যকালের সঙ্গী, আমি আপনার হিজরতের সঙ্গী, আর আমাকে রেখে আপনি চলে গেলেন। আবু বকর আমার নবীর পেশানি মোবারকে, কপাল মোবারকে একটা চুম্বন দিলেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর কোণে বসে বসে কাঁদছেন। ও নবী পাকের সাহাবীরা, তোমরা যেন আমাকে আর আযান দিতে বলবা না, তোমরা যেন আমাকে আর আযান দিতে বলবা না। আমি বেলাল আর আযান দেব না। আমি বেলাল যখন আযান দিতাম, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, যখন আমি বলতাম, আমার নবী, দয়া নবীকে মেম্বারে দেখতে পেতাম, নবী নাই, আমি বেলাল আর আযান দেব না। ওমর রাদিয়াল্লাহু আনহু তলোয়ারটা নিয়ে বেরিয়ে পড়েছেন এই মদিনাবাসীরা। ও নবী সাহাবীরা, কেউ যদি বলে নবী ইন্তেকাল করেছে, আমি ওমর তার ধড় আর গর্দান আলাদা করে দেব। আবু বকর সিদ্দিক চিন্তা করলেন, আমি বড়, আমি যদি ভেঙে পড়ি ওদের সান্ত্বনা দেবে কে? সিদ্দিকে আকবর
চোখের পানিটাকে মুছে ফেললেন, হৃদয়টাকে শক্ত করলেন, নবী সাহাবীদের মাঝে ঢুকে পড়লেন। ও নবী পাকের সাহাবীরা, ও নবী সাহাবীরা, ও ভাই ওমর, এমন পাগলামি করো না ভাই, পাগলামি করো না। তুমি কি আমার নবীর পাক জবানে আল্লাহ পাকের পাক কালাম কোরআন শরীফের ওই আয়াত কি তেলাওয়াত করতে শোনোনি? ওমা মুহাম্মাদুর ইল্লা রাসূলুন কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু রাসূল ব্যতীত অন্য কিছুই নন। বিগত দিনে যত নবী রাসূল এসেছে সবাইকে ইন্তেকাল করতে হয়েছে, অতএব আমাদের নবীকেও ইন্তেকাল করতে হবে। এমন পাগলামি করো না ওমর। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আবু বকর সিদ্দিক যখন কোরআন শরীফে এই আয়াত তেলাওয়াত করে করে আমাদের সান্ত্বনা দিচ্ছিলেন, আমরা যেন মনে করছিলাম এই মুহূর্তে আসমান থেকে কোরআন শরীফ নাজিল হচ্ছে। আবু বকর সিদ্দিক সবাইকে সান্ত্বনা দিচ্ছেন। বাড়ির বড় যে হয় বিপদে মুসিবতে ঝড়টা একটু তার উপর বেশি যায়, ঠিক কিনা ভাই? আবু বকর সবাইকে সান্ত্বনা দিচ্ছেন। আবু বকর সিদ্দিক হুজুরের চোখে পানি নাই, পানি মুছে ফেলেছেন, হৃদয় শক্ত করেছেন। কিন্তু এবারে যে একটা কঠিন পালা, আমার নবীকে কবরের মাটিতে নামানোর পালা। যে নবীকে সাহাবীরা এক মুহূর্ত না দেখলে থাকতে পারতেন না, সেই নবীকে সাহাবীরা কবরের মাটি। আল্লাহ নবীর কবরে মাথার দিকে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নেমে পড়লেন। নবীর কবরে পায়ের দিকে নবীর জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নেমে পড়লেন। মাঝখানে আবুল ফজল আবুল কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নেমে পড়লেন। নবীর সাহাবীরা নবীর কবর ঘিরে দাঁড়িয়ে আছে। আবু বকর সিদ্দিক উপরে কবরে মাথার দিকে দাঁড়িয়ে গিয়েছে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দুটো হাত বাড়িয়ে দিয়ে আল্লাহ নবীর মোবারক মাথাটা বুকের সঙ্গে জড়িয়ে ধরেছেন। হযরত আলী দুটো হাত বাড়িয়ে দিয়ে আল্লাহ নবীর কদম মোবারকটা বুকের সঙ্গে জড়িয়ে ধরেছেন। সাহাবীদের ভিতরে কান্নার রোল পড়ে গেল যে আবু বকরের চোখে এতক্ষণ পানি ছিল না, যে আবু বকর সিদ্দিক এতক্ষণ সবাইকে সান্ত্বনা দিচ্ছিল, আবু বকরের চোখ দিয়ে টপ টপ করে পানি টোসা গড়িয়ে যায়। ঝরঝর করে কাঁদতে লাগলেন। ও ভাই ইবনে আব্বাস, খুলে দাও, খুলে দাও, খুলে দাও। একটা বা দয়া নবীর নূর নবীর মাথার দিকের কাফনের কাপড়টা খুলে দাও। নবী আমার বাল্যকালের সঙ্গী, নবী আমার তারুণ্যের সঙ্গী, নবী আমার হিজরতের সঙ্গী। ও ভাই ইবনে আব্বাস, একটা বার নবীর মাথার দিকের কাফনের কাপড়টা খুলে দাও। নবীর চাঁদ মুখখানা জনমের মতো একটা বার দেখেনি। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দয়ার নবীর মাথার দিকে কাফনের কাপড়টা খুলে দিলেন। আবু বকর সিদ্দিক চিৎকার
চিৎকার মেরে কেঁদে ফেললেন। ও ভাই ইবনে আব্বাস, একটা বার দয়া নবীর নূরের মুখটার দিকে চেয়ে দেখো, আমার নবীর দুই চোখের দুই কোণে যেন বিন্দু বিন্দু পানি জমে আছে। আমার নবীর ঠোঁট দুটি যেন বিড়বিড় 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 করে। ইবনে আব্বাস বলেন, ও নবীর সাহাবীরা, আমি দয়ার নবীর নূরের মুখটার দিকে তাকালাম, আমি দেখতে পেলাম নবীর দুই চোখের দুই কোণে বিন্দু বিন্দু পানি জমে আছে। নবীর পবিত্র জবানের কাছে আমি আমার কানটাকে নিয়ে গেলাম, স্পষ্ট শুনতে পেলাম আল্লাহ নবী কবরের মাটিতে শুয়ে শুয়ে বলেন, রব্বি হাবলি ইয়া উম্মতি, আল্লাহ আমার গুনাহগার উম্মতের উপায় কি হবে? আল্লাহ আমার গুনাহগার উম্মতের উপায় কি হবে? আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমি দুটো প্রমাণ দেব বলেছিলাম। নবী বলেছে আমার দুনিয়ায় বেঁচে থাকাটা কল্যাণ তোমাদের জন্য, আমার ইন্তেকালের পরের জীবনটাও কল্যাণ। দুনিয়াতে দেখেছি নবী ঘরবাড়ি ছেড়ে খেজুর বাগানে পড়ে কাঁদছে আমাদের জন্য। ইন্তেকালের পরে দেখলাম রসুল কবরে শুয়ে শুয়ে কাঁদছে। কাদের জন্য? আমাদের জন্য। ভাই তাহলে নবী আমাদের ভালোবাসেন না বাসেন না? বাসেন। ভালোবাসা একতরফা হয় না। নবী যখন আমাকে ভালোবাসেন, তাহলে আমাদের তো উচিত নবীকে ভালোবাসা। এখন যদি বলি নবীকে সব ভালোবাসি, চার হাত পা তুলে দিয়ে বলবো নবীকে ভালোবাসি। কে বলবে না নবীকে ভালোবাসি না? কিন্তু মা আতাকুমুর রাসূল ফাখুজুহু, আল্লাহ বললেন আমার নবী যেটা করতে বলেছে সেটা করো, ওমা নাহাকুম আনহু ফান্তাহু, নবী যেটা করতে নিষেধ করেছেন ওটা ছেড়ে দাও। যে মানুষটা নবী পাকের করতে বলা কাজগুলো করলো, নিষেধ করা কাজগুলো ছেড়ে দিল, ওই মানুষটাই নবী পাকের প্রকৃত ভালোবাসার দাবিদার। তাই তো নাকি? একটা হাদিস বলবো, বক্তব্য ছাড়বো। আল্লাহ নবী বললেন, ইন্নী উহিব্বুস সালাসা, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ তিনটে জিনিসকে বড় পছন্দ করি। ভাই নবীকে ভালোবাসা মানে নবী যেটা পছন্দ করতেন আমারও সেটা পছন্দ হবে। তাই তো নাকি? আল্লাহ নবী বললেন, ইন্নী উহিব্বুস সালাসা, আমি রাসূলুল্লাহ তিনটি জিনিসকে বড় পছন্দ করি। আত্তিবা, আমি রাসূলুল্লাহ খুশবু আতরকে বড় ভালোবাসি। অন্নিসা, আমি রাসূলুল্লাহ নারী জাতকে বড় ভালোবাসি। কুররাতু আইনি আস-সালাত, আমি রাসূলুল্লাহ আমার চোখের শান্তি হলো নামাজ। প্রথম দিকতে ধরবো না লাস্টের দিকতে ধরবো? নবী বলেছেন আমি আতর ভালোবাসি, নারী ভালোবাসি, আর নামাজ ভালোবাসি। একটু লাস্টের দিকতে আসি। আমরা যারা বসে আছি মাশাআল্লাহ সব ওয়াক্ত না 5 ওয়াক্ত নামাজি। বলে শুক্রবারে যাই আর কেউ মরে গেলি যাই, তার আগে আর যাই না। আমি আগেই বলেছি, মসজিদে গেলে যেতে মন চায় না, কিন্তু বাজারে গেলে বাড়ি আসতে মন চায় না। কথা ঠিক কিনা ভাই? নবী পাকের সাহাবীদের চরিত্র ছিল, তারা বাজারে গেলে থাকতেন না আর মসজিদে গেলে বাড়ি আসতে চাইতেন না। আমরা উল্টো। বাজারে তুমি যাও তবে এমন যাও যেমন বাথরুমে যাও। আপনি বাথরুমে গেছেন, কাজ মিটে গেলে বাথরুম ছেড়ে বাইরে বার হবেন না বসে থাকবেন? কথা বলেন।
বলে বার হব, তবে 3টে বিড়ি না খেয়ে বেরোবো না। কারুর কারুর এমন মরণের রোগ, ওর বিড়ি না খালি নাকি মাল ঝেড়ে হবে না। কেউ বলে গুল দিতে হবে, কেউ বলে খৈনি দিতে হবে, এ না দিলে ঝেড়ে হবে না। তার মানে সারা দিন খাচ্ছে, তাও খোদা ওর খাওয়ার মিটায়নি, ও বাথরুমে বসে বসেও খাবে। কেউ পান গালাতে চিপুচ্ছে বাথরুমে বসে, ঠিক কিনা বলে? ভাই তাহলে বাজারে তুমি যাও, অমন যাও যেমন তোমার বাথরুমে যাওয়ার দরকার, বাজার হয়ে যাবে তো কাজ মিটিয়েই বাড়ি ফেরো। সময় মসজিদে দাও। জি, আল্লাহ রাসূলের একজন সাহাবী, নাম তার আবু তালহা রাদিয়াল্লাহু আনহু, গরিব মানুষ, খুব গরিব আবু তালহা, কিন্তু 5 ওয়াক্ত নামাজ বাকায়দা মসজিদে নববী শরীফে জামাতের সঙ্গে আদায় করতেন। জোরে বলুন, একটু মন খুলে বলেন। মদিনার মসজিদে নববী শরীফে আসরের আযান হয়ে গিয়েছে। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওযু করে রেডি হয়ে নিলেন। অনেকটা দূর হেঁটে হেঁটে মসজিদে যেতে হবে। হুজুর আমার যখনই মসজিদে যেতেন, বাড়ি থেকে ওযু করে মসজিদে যেতেন, কারণ যে মানুষটা বাড়ি থেকে ওযু করে মসজিদে রওনা হলো, ওই মানুষটা যেন ইহরাম পরে খানায় কাবাতে রওনা হয়ে গেল। যে মানুষটা ওযু করে মসজিদে গেল, ওই মানুষটা যেন বাড়ি থেকে ইহরাম পরে কাবাতে গেল। সুবহানাল্লাহ বলে। আমরা দেখছি 3:45 আসরের আজান, 4টেই জামাত, 15 মিনিট সময় আছে, এর মধ্যে একটা বিড়ি খাওয়া যাবে। বাড়ির থেকে বিড়ি ধরিয়ে মসজিদের দিকে যাচ্ছে, আছে না নেই? কথা বলেন। টানতি টানতি বিড়ি টানতি টানতি মসজিদে যাচ্ছে। মসজিদের কাছে যেয়ে এইবার মরণের টান দেছে, মানে শেষ টান, একে টানে সুতোর গড়া পর্যন্ত পৌঁছে দিয়েছে, বিড়িটা ফেলে দিয়েছে, দে মসজিদে গিয়ে ফক ফক করে গালে টালে পানি দিয়ে ওযু করে আল্লাহু আকবার, এই যখন বলেছে ভাই, গাল দিয়ে বিড়ির গন্ধ ভক ভক করে বেরোচ্ছে। পাশের মুসল্লি বলতে, খোদা এই ইমাম কেরাত শেষ করবে কখন? ফেরেশতা বলতেছে, আল্লাহ তোমার বান্দার নেকি আমার নেই, এই মুখি যা দুর্গন্ধ, থাকতে পারবো না। আল্লাহ রাগ করেন না, আমি কথা ঠিক বলছি না ভুল বলছি? মসজিদ কমিটির সেক্রেটারি বিড়ির বান্ডেল পকেটে করে নিয়ে মসজিদের মিটিং এ যাচ্ছে। মসজিদ কমিটির মেম্বার বিড়ি পকেটে নিয়ে মসজিদের মিটিং করতে যাচ্ছে, কারণ এ জামানায় বেশিরভাগ মসজিদ মাদ্রাসা কমিটিতে যারা নাম দিয়েছে, সমাজের হাইব্রিড হারামখোর যারা, তারাই বেশি মসজিদ মাদ্রাসা কমিটির দায়িত্ব পেয়েছে। কথা সত্য না মিথ্যা? নামাজ পড়ুক আর না পড়ুক, ওর টাকা থাকলে কমিটির লোক। একটা লোক নামাজ পড়ে, রীতিমতো শরীয়তকে মেনে চলার চেষ্টা করে, কিন্তু তার টাকা নেই, বলে টাকা নেই মানে ওর বুদ্ধি নেই। আর একটা মদ গাঁজা তাড়ি বিড়ি সরগরু কোনো কিছু মাত বিচার নেই, ওর টাকা রয়েছে, বলে এরা সেক্রেটারি কর। আপনাদের এখানে সব আল্লাহওয়ালা মানুষ কমিটিতে রয়েছে, আমি এখানকার কথা বলছি না, আমি সব ঘুরে ঘুরে যেতে বলছি ভাই। আল্লাহ বললেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, আল্লাহ বলেছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, কিয়ামতের কঠিন মুসিবতের সময় কোন মানুষের সম্পদ এবং সন্তান আমি আল্লাহ আমার কাছ থেকে তাকে রেহাই করাতে পারবে না। আমার কথা না, আল্লাহ পাক বলেছেন।
ও ভাইরা আমার, এ জামানায় টাকা থাকলে পরে টাকার বিনিময়ে মসজিদ কমিটিতে নাম লেখানো যায়। এ জামানায় টাকা থাকলে পরে টাকার বিনিময়ে মাতব্বরির গদি পাওয়া যায়। এ জামানায় টাকা থাকলে পরে টাকার বিনিময়ে মোড়নানার গদি পাওয়া যায়। এ জামানায় টাকা থাকলে পরে টাকার বিনিময়ে গরিবের গালে অন্যায়ভাবে চড় মারা যায়। এ জামানায় টাকা থাকলে পরে টাকার বিনিময়ে গরিবের উপরে অত্যাচার করা যায়। এ জামানায় টাকা থাকলে পরে টাকার বিনিময়ে গরিবের জমি জবরদখল করা যায়। এ জামানায় টাকা থাকলে পরে টাকার বিনিময়ে গরিবের রাস্তা বন্ধ করে দেওয়া যায়। এ জামানায় টাকা থাকলে পরে টাকার বিনিময়ে দুনিয়ার ভ্যানওয়ালা, টোটোওয়ালা, রিক্সাওয়ালাটাকে, অটোওয়ালাটাকে তোচ্ছড় মোচ্ছড় করা যায়। এ জামানায় টাকা থাকলে পরে টাকার বিনিময়ে দিনের বেলা মানুষ খুন করেও রেহাই পাওয়া যায়। এ জামানায় টাকা থাকলে পরে টাকার বিনিময়ে সারা জীবন জালিয়াতি, জুচ্চুরি, ফেরেববাজি, চিটিংবাজি, দাগাবাজি করে শেষ জীবনে 2.5-3 লাখ টাকা খরচ করে মক্কা থেকে ঘুরে এসে হাজি নামটাও অর্জন করা যায়। কথা সত্য না মিথ্যা? টাকা টাকা টাকা, শুধু টাকা থাকলেই হয়ে যাবে। কথা বুঝেছেন? টাকা টাকা টাকা, দিনের বেলা মানুষ খুন করে একটা রাজনৈতিক পার্টির ছত্র ছাড়াই চলে যান, বুক ফুলিয়ে থানার সামনে ঘুরুন, কোন কনস্টেবলের বাবার ক্ষমতা হবে না আপনার জামার কলার ধরা। কেননা আপনি সরকারের পোষ্যপুত্রের দালাল। টাকাওয়ালাদের বিচার একরকম, গরিব মানুষের বিচার একরকম। গরিব মানুষের একটা ছেলে পেটের দায় কলা কচু চুরি করেছে, মোড়ল বিচার স্থলে বসে বলছে ওর পা থেকে মাথা পর্যন্ত কুচিয়ে দে, ওর পা কুচিয়ে দে। যিনি বিচারের রাইট এনে দিচ্ছেন তার যদি ব্যাকগ্রাউন্ডটা দেখা হয়, ওরে আঁক মারাই করা কলে দিলেও শোধ হবে না। কত নেই দেখবেন, গরিবের বিচার একরকম, বড় লোকের বিচার একরকম, দলের লোকের বিচার একরকম, বাইরের লোকের বিচার একরকম। টাকা সারা জীবন জালিয়াতি, জোচ্চুরি, ফেরেববাজি করেছে, জীবনে নামটা কাটানোর জন্য বলে এখন একটাই রাস্তা, রাস্তার ধরে মাঠে যা আছে 2 কাটা বিক্রি করে একবার যদি মক্কা থেকে ঘুরে আসি হাজি বলবে লোকে। মক্কা থেকে ঘুরে এসে খুব একটা কারো সালাম টালামও দেয় না, মনে করে মক্কা থেকে ঘুরে আইছি মানে আমার জীবনের গোনা সব মাফ হয়ে গেছে। জি, আমি কাউকে টার্গেট করে বলছি না, আল্লাহ আপনাদের দোয়ায় আমাকেও কয়েকবার মক্কা মদিনায় নিয়ে গেছে, আল্লাহ একাধিকবার আমাকে মক্কা মদিনায় নিয়ে গেছে। আমি কাউকে টার্গেট করে বলছি না। এটা নয় যে মক্কা মদিনায় গিয়েছি মানে আমি বেগুনা মাসুম হয়ে গেছি। হাজরে আসওয়াদ যে পাথর কাবা শরীফের দেওয়ালে লাগানো আছে, এই পাথরের 2টো গুণ রয়েছে। একটা গুণ হলো কেউ যদি হালাল টাকা নিয়ে হজে যায়, ওই ব্যক্তিটার জীবনের গোনাগুলো টেনে নিয়ে আল্লাহ তাকে বেগুনা মাসুম বানিয়ে দেয়। সুবহানাল্লাহ। আর কেউ যদি হারাম টাকা নিয়ে, পরের আত্মসাৎ করা টাকা নিয়ে, ফারাজ নষ্ট করা টাকা নিয়ে, হক মারা টাকা নিয়ে, জি বর্গার টাকা নিয়ে, সুদের টাকা নিয়ে, লটারির টাকা নিয়ে কেউ যদি হজে যায়, হাজরে আসওয়াদে যে ওই ব্যক্তি চুমা দিলে হাজরে আসওয়াদ যত গোনা টেনে রেখেছিল সব গোনাগুলো ওই ব্যক্তিটার উপরে সুপে দেয়। ও বেগে পড়ে বলে ফেলেছে 2টো, তাহলে একটা টেনে নেয় আর একটা উগরে দেয়। সবচাইতে কঠিন অপরাধ হলো 2টো, একটা হচ্ছে শিরিক করা আর একটা হচ্ছে হক নষ্ট করা। খোঁজ নিয়ে দেখুন, মসজিদের আগের কাতার দখল করে যারা বসে আছে
দেখবেন আগের কাতারে যদি 20টা থাকে তা 10টা হকমারা পার্টি আছে। কেউ ভাইয়ের ফারাজ নষ্ট করেছে, কেউ বোনের ফারাজ নষ্ট করেছে, কেউ বড় ছেলেকে দিয়েছে ছোটকে দেয়নি, ছোটকে দিয়েছে বড়কে দেয়নি, কেউ ছেলেগুলোকে দিয়ে মেয়েগুলোকে ফাঁকি দিয়েছে, কেউ শ্বশুর বাড়ির সম্পত্তি তসরুফ করেছে, কেউ ভাই যখন ছিল ভাই ইন্তেকাল করেছে, জি ভাইপোগুলো ছোট ছোট ছিল জমিগুলো তাদের থেকে ফাঁকি মেরে নিয়ে এখন মসজিদের আগের কাতার ছাড়ে না। নামাজ পড়ে পড়ে যদি তোমার কপালে টিউমার হয়ে যায়, রোজা রেখে রেখে যদি তুমি তালপাতা সিপাই বেনে যাও, তবুও তোমার নামাজ তোমার রোজা আল্লাহর দরবারে কবুল হবে না যতক্ষণ না পর্যন্ত তুমি হারাম থেকে নিজেকে দূরে সরাতে না পারবে। আর একটা কথা তুমি মনে রেখে দাও, হক এমন একটা ব্যাপার, তুমি যার হক নষ্ট করেছো, যার গালে তুমি অন্যায়ভাবে চড় মেরেছো, যাকে তুমি অন্যায়ভাবে দুঃখ দিয়েছো, কষ্ট দিয়েছো, বেদনা দিয়েছো, তোমার মরণের পরে যদি মক্কা থেকে পীর এসে তোমার জানাজা পড়ায়, তাও তোমার কবরে আগুন জ্বালা বন্ধ হবে না যতক্ষণ ওই ব্যক্তি ক্ষমা না করবে। হতে পারে সে গরিব একটা ভ্যানওয়ালা, কথা বুঝেননি? হতে পারে গরিব একটা ভ্যানওয়ালা, টোটোওয়ালা, রিক্সাওয়ালা, তুমি অন্যায়ভাবে তাকে দুটো কড়া কথা বলেছো, সে মনে কষ্ট পেয়েছে, তার প্রতিবাদ করার ক্ষমতা নেই, সে প্রতিবাদ করতে পারেনি, আল্লাহকে বলেছে আল্লাহ বিচারটা তুমি করো। জি, মজলুম অসহায় ব্যক্তির বদদোয়া আর আল্লাহর আরশে আজিমের মাঝখানে কোনো পর্দা থাকে না, ওই দোয়াটা আল্লাহ পাকের দরবারে ডাইরেক্ট কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। ওটাই কায়ামতের ময়দানে বড় বাধা হয়ে যাবে। এসছে বুখারী শরীফের বর্ণনায়, লম্বা কথা, আমি সেদিকে যাব না ভাই, সময় সংক্ষেপ। জি, আল্লাহ বললেন মালু ওয়ালা বানুন, সম্পদ এবং সন্তান। এটা আমার কথা না ভাই, আল্লাহ বলেছে, আমি শুধু বাংলায় ব্যাখ্যা করছি। সন্তান এবং সম্পদ, দুনিয়াতে আপনার 5টা ছেলে, আরেকজনের ছেলে নেই, রয়েছে তার একটা মেয়ে, আপনি 5টা ছেলেকে লাঠি বানিয়ে তার জমি জবরদখল করেছেন, তার খাওয়ার ঘরের পাশে বাথরুম বানিয়েছেন, তার রাস্তা বন্ধ করেছেন, তার উপরে দুনিয়ায় অত্যাচার করেছেন। দুনিয়ায় এই লাঠির বিনিময়ে দুনিয়ায় আপনি যা করেছেন, কিয়ামতের ময়দানে এই 5টা ছেলেকে লাঠি বানিয়ে আল্লাহর জান্নাতের একটা কোণ দখল করা যাবে? আল্লাহ বললেন মালু ওয়ালা বানুন, সম্পদ এবং সন্তান আমার কাছ থেকে তোমাকে বাঁচাতে পারবে না। কিসে তুমি বাঁচবে আল্লাহ সেটাও বলে দিলেন, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, কেবলমাত্র ওই মানুষটাই ওই দিবসে নাজাত পেয়ে যাবে যে মানুষটা একটা রোগহীন অন্তর, যে অন্তরে কোনো রোগ নেই, সরল অন্তর নিয়ে আমি আল্লাহ আমার কাছে হাজিরা দিতে পারবে, ওই মানুষটাই ওই দিবসে নাজাত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। বিচার কিন্তু হবে আমলের আর অন্তরের। নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদকা যা কিছু করেছি আল্লাহকে পাওয়ার আশাই নাই, দুনিয়াকে দেখানোর জন্য, এটা আমি না জানলেও আল্লাহ জানেন। ঠিক কিনা বলেন? আল্লাহ জানেন, আল্লাহ তার বিচারটা করবেন। যে কথাটা বলছিলাম, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু 5 ওয়াক্ত নামাজ বাকায়দা জামাতের সঙ্গে পড়তেন, আর যখনই যেতেন তখনই অজু করে যেতেন। ভাই এই ঘটনা বলতে গেলে এখনো 20-30 মিনিট চলে যাবে, কিন্তু না, পারমিশন তো 1টা পর্যন্ত। জি, তারপরে না, তারপরে আবার কালেকশন হবে নাকি? তাহলে ভাইরে একটু দায়িত্ব, আবার আগামী বছরে এই মাহফিলটা হবে না, হবে না? আপনারা কি বলেন? বন্ধ করে দেবেন? জি ভাই, আমি গুনাহগার, আমি আপনাদের কাছে একটু হাত পাচ্ছি। আমাদের অনেকের আব্বা নেই, মা নেই, দাদু নেই, দাদিমা নেই, নানা নেই, নানি নেই, তারা নীরব নগর কবরে শুয়ে আছে, কোনোদিন আর আসবে না আমাদের কাছে কিছু চাইতে। আসবে বলুন? কোনোদিন আসবে না। আমাদের দেশে এক সময় দুর্ভিক্ষ ছিল, আমরা বলতে পারবো না, কিন্তু মুরব্বী বলতে পারবেন। আমরা দাদু নানুদের কাছে গল্প শুনেছি,
আমাদের দেশে দুর্ভিক্ষ ছিল, খাওয়ার কষ্ট ছিল, জবের আটা মাইলো ভুট্টা খেয়ে পরের বাড়ি জন মজদুরি মেনদারি রাখালি করে আমাদেরকে মানুষ করেছে। 10 দিন 15 দিন 20 দিন মাসে একবার কি দুবার হয়তো বাড়ি ভাত রান্না হতো। যেদিন ভাত রান্না হতো সেদিন বাড়ি আনন্দ হতো যে আজকে ভাত রান্না হচ্ছে। আজ তারা কত কষ্ট করে ওই আম বাগানে, কলা বাগানে, বাঁশ বাগানে শুয়ে আছে। নেকির কাঙাল, আমার সন্তান গিয়েছে, আমার নাতি গেছে, আমার পোতা গেছে, আমাদের জন্য কিছু সওয়াবের হাতিয়া পাঠিয়ে দেবে। কোনো মা বাপের কলিজার টুকরা সন্তান, দাদু দাদিমার আদরের নাতি পোতা এমন কেউ আছেন আগামী বছরে এই মাহফিলে তাবারুকের জন্য 10 কেজি গোস্ত দেবেন? একজন আছেন? 10 কেজি গোস্ত লিখবে কে? 10 কেজি গোস্ত একজন। আমি গুনাহগার, তার জন্য একটু হাত তুলে দোয়া করে যাব। আছেন? একজন বলতে পারবেন আগামী বছরে মাহফিলের জন্য, তাবারুকের জন্য 10 কেজি গোস্ত? 1 বছর সময় ভাই, 1 বছর বাঁচবো কারোর গ্যারান্টি নেই। আমি দোয়া করি আল্লাহ যেন আপনাকে হায়াতে বাঁচিয়ে রাখেন, আল্লাহ যেন নিজে হাতে আপনাকে দানটা করার তৌফিক দেন। একজন বলতে পারবেন 10 কেজি গোস্ত দেবেন? একটা ভাই, আল্লাহ পাক তার অন্তরটা, দিলটা, মনটা, কলিজাটা আল্লাহ বড় করেছেন। আপনি নিয়ত করবেন, পূরণ করার মালিক তো আল্লাহ। পারবেন একজন বলতে 10 কেজি গোস্ত দেবেন? একজন বলেন 10 কেজি গোস্ত কে আছে? আল্লাহর রাস্তায় বলেন 10 কেজি গোস্ত দেবেন? একজন ভাই হাত তোলেন। 1 বছর সময়, 1 বছরের ভিতরে 10 কেজি গোস্ত দেওয়ার মানুষ নাই? একজন পারবেন না? সবকিছু ফেলে রেখে কাফনের কাপড়টা নিয়ে চলে যেতে হবে। আগামী বছরে এই মাহফিলে থাকতে পারবো কোনো গ্যারান্টি নাই। নিয়ত করুন, আজ থেকেই নেকি লেখা শুরু হবে। আল্লাহ যেন আপনার হায়াত দেন, আপনি যেন নিজে হাতে দানটা করতে পারেন। একজন ভাই বলেন না যে আমি 10 কেজি গোস্ত আগামী বছরে ইনশাল্লাহ আমি দেব। আমাদের দায়িত্ব তো নিয়ত করা, পূরণ করার মালিক তো আল্লাহ। আল্লাহ যদি না দেন করতেন যে একজন হবে না? 10 কেজি বলতে পারবেন না? মন খুলে একজন বলতে পারবেন না ভাই? দাদু দাদিমার আদরের নাতি পোতা কেউ নাই? একজন নাই? পারবেন না? আল্লাহর রাস্তায় বলেন। একজন বলেন যে আমি 10 কেজি দেব। কোন মা বোন যদি থাকেন, কেউ এনিহাও কেউ আছেন 10 কেজি গোস্ত একজনা দিতে পারবেন? কি গো ভাই, এতগুলো ভাইয়ের ভিতরে 10 কেজি দেওয়ার মতো কেউ হবে না? বলেন 10 কেজি কি বড্ড চাপ হয়ে গেল? যে একজন 5 কেজি দেন, 5 কেজি করে দুজন দেন, 5 কেজি করে দুজন দেন। বলেন 5 কেজি করে দুজন দেন। কে আছেন? 10 কেজি যদি বেশি হয়ে যায় 5 কেজি করে দুজন বলেন। কে আছে? 5 কেজি গোস্ত দেওয়ার মতো কেউ নাই মাহফিলে? কার দেওয়ার ক্ষমতা আছে আর কার নাই আমি জানি না, তবে আল্লাহ জানে। নবীর মোহাব্বতের মাহফিল, যা কিছু পেয়েছি নবীর জন্য। আল্লাহ ইচ্ছা করলে সব কেড়ে নিতে পারেন। নবীর মোহাব্বতে 5টা কেজি গোস্ত দিতে পারবেন না সোনার মানিকেরা? জি, 5টা কেজি দিতে পারবেন না? হ্যাঁ, একজন বলেন 5 কেজি। একজন হাত তুলতে পারবেন না 5 কেজি গোস্ত দেবেন আগামী বছরে? শরীফ মন্ডল একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। একটু মন খুলে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। শরীফ ভাই বলুন জিন্দাবাদ। 5 কেজি গোস্ত বলুন মারহাবা, নারায়ে তাকবীর। আল্লাহ পাক আমার শরীফ ভাইয়ের দান কবুল করুন। আল্লাহ ওনার হায়াতে বরকত দিন। আল্লাহ পাক কঠিন কঠিন
রোগ ব্যাধি থেকে হেফাজত করুন। সোনার মানিক বাচ্চাগুলোকে কোলজোড়া করে রেখে দিন। আসমানের বালা আসমানে তুলে নিন, জমিনের বালা জমিনে দাফন করে দিন। রাস্তাঘাটে গাড়িতে ঘোড়াতে বিপদ মুসিবত থেকে হেফাজত করুন। আল্লাহ পাক পায়ের বংশে যারা দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে নীরব নগর কবরের বাসিন্দা হয়ে গিয়েছে, তাদের খবরগুলো আল্লাহ আপনার রহমতের নূর দিয়ে গুলজার করে দিন। বলুন আমিন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। 2 নম্বরে একজন হবে 5 কেজি গোশত দেবেন, ভাই দেবে 10 কেজি। আমার ফজলু ভাই একটু জোরে বলেন নারায়ে তাকবীর। একটু মন খুলে বলেন না নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমার ফজলু ভাই 10 কেজি গোশত দেবেন। আল্লাহ দান কবুল করুন। ফজলু ভাইয়ের মনের নেক আশা পুরা করুন। আল্লাহ তার হায়াতে বরকত দিন। সোনার মানিকদের কোলজোড়া করে রেখে দিন। হালাল কারবারে উন্নতি দিন। আল্লাহ পাক কঠিন কঠিন বিমার থেকে হেফাজত করুন। বাচ্চাদের ঘরে কঠিন ব্যাধি দেবেন না, ওই সংসারে অভাব দেবেন না। আল্লাহ আমার ভাইয়ের আব্বা মা, দাদু দাদিমা, নানা নানি, শ্বশুর শাশুড়ি যারা দুনিয়ায় জীবিত আছে হায়াত দারাজ করুন। যারা কবরের বাসিন্দা বেনে গেছে আল্লাহ তাদের কবরগুলো আপনার রহমতের নূর দিয়ে গুলজার করে দিন। বলুন আমিন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। কি নাম ভাই? তহিব। তহিব আমার তৌহিদ ভাই দেবেন 5 কেজি গোশত। আল্লাহ কবুল করুন। তহিব ভাইয়ের মনের নেক আশা পুরা করুন। আল্লাহ তার আয় রোজগারে বরকত দিন। রোগশোক বালা মুসিবত বিপদ আপদ থেকে হেফাজত করুন। আসমানের বালা আসমানে তুলে নিন, জমিনের বালা জমিনে দাফন করে দিন। আল্লাহ ওনার আব্বা মা, দাদু দাদিমা, নানা নানি বংশের যারা কবরের বাসিন্দা বেনে গেছে তাদের কবরগুলো আল্লাহ আপনি জান্নাতের বাগান বানিয়ে দিন। বলুন আমিন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আর কেউ আছেন 5 কেজি গোশত দেবেন? আর 10 কেজি লাগবে। 20 কেজি হয়েছে, আর 10 কেজি লাগবে। আছেন? 5 কেজি গোশত দেবেন, 10 কেজি গোশত দেবেন। কে আছেন? একজন মা বোনদের দিকে যান, কমিটি ভাইয়েরা একজন মা বোনদের দিকে যান, বলেন আমার মা বোনেরা যদি বলেন 5 কেজি গোশত দিতে পারবেন। কে আছেন? বলেন। আল্লাহর হস্তে দেন, নিয়ত করুন। হয়তো আপনি দেবেন 1 বছরে, কিন্তু আজকে এতগুলো মানুষের দোয়া পাওয়া যাবে। বলেন 5 কেজি দেবেন কি 10 কেজি দেবেন? নিয়ত করুন। 5 কেজি দেবেন, 10 কেজি দেবেন, গোশত দেবেন। কে আছে? বলেন। শাহরুল ভাই এখানে বাড়ি? হ্যাঁ, শাহরুল। শাহরুল ভাই দেবে 5 কেজি গোশত। আল্লাহ দান কবুল করুন। আল্লাহ মনের আশা পুরা করুন। হায়াতে বরকত দিন। মা বাপের কোল জড়া করে রেখে দিন। আল্লাহ পাক ওদের সংসারে উন্নতি দিন। বিপদ আপদ থেকে বালা মুসিবত থেকে আল্লাহ বাড়ির সবাইকে হেফাজত করুন। আল্লাহ ওর আব্বা মা, দাদু দাদিমা, নানা নানি ওদের বংশে যারা দুনিয়ায় জীবিত আছে হায়াত দারাজ করুন। যারা কবরের বাসিন্দা কবরগুলো আল্লাহ আপনি আপনার রহমতের নূর দিয়ে গুলজার করে দিন। বলুন আমিন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আরেকজন 5 কেজি দেন। আরেকজন 5 কেজি। আরেকজন 5 কেজি দেন।
চাল কোথায়? তেল দেবেন কেউ 1 টিন, 2-5 কেজি দেবেন, 5 কেজি, 2 কেজি 5 কেজি তেল দেবেন। আসেন, 2 কেজি 5 কেজি যার যেমন ক্ষমতা তেল দেবেন, সরিষার তেল। ভাই দেবেন, কি নাম? মনসুর আলী ভাই 1000 টাকা দেবেন। আল্লাহ দান কবুল করুন। মনসুর আলী ভাইয়ের মনের আশা পুরা করুন। হায়াতে বরকত দিন আল্লাহ, সংসারে উন্নতি দিন আল্লাহ। তার বংশের মুর্দাদের কবর জান্নাতের বাগান বানায় দিন, বলুন আমিন। ভাই কি দেবেন বললেন? তৈব ভাই 5 কেজি সরিষা তেল দেবেন। আল্লাহ দান কবুল করুন, আল্লাহ মনের আশা পুরা করুন। দানকারীরও মা বাপের সুখের গো কবরে নূরের টুপি মাথায় দিয়ে তুলো আল্লাহ কাসরে, বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আর কেউ দেবেন? আর 2-5 কেজি তেল দেবেন। আলু, আলু বলেন, 1 বস্তা আলু যদি কেউ দিতে চান, 1 বস্তা আলু কেউ যদি দিতে চান, 2-5 কেজি তেল যদি কেউ দিতে চান, একটু তাড়াতাড়ি বলেন, রাত হয়েছে অনেক। বলেন, 2-5 কেজি তেল দেবেন কি 1 বস্তা কি 10 কেজি কি 20 কেজি আলু দেবেন? একটু বলেন, বলেন। যার যেমন ক্ষমতা।